ভোট লুট রুখতে বার্তা বিজেপি নেতার। ভোট লুট করতে এলে মালাইটাকে ভেঙে দেওয়ার পরামর্শ। বাগদায় উপনির্বাচনের প্রচারে গিয়ে মন্তব্য দেবদাস মণ্ডলের। জেলা বিজেপির সভাপতি দেবদাস মণ্ডল পাল্টা দেবদাস মণ্ডলের নামে অভিযোগ দায়ের। বিজেপি নেতার নামে বনগাঁ থানায় অভিযোগ দায়ের। সামনে যে উপনির্বাচন রয়েছে সেখানে ভোট লুট রুখতে মালাইটাকে ভেঙে দেওয়ার পরামর্শ। কি বলেছিলেন দেবাশিস মণ্ডল, একবার দেবদাস মণ্ডল একবার শুনুন। ভোট লুট করতে আসলে ভোটের আগেও আমি বলেছি 3 হাত ডান্ডা, হাঁটুর মালা ভেঙে দিতে হবে। 3 হাত ডান্ডা, হাঁটুর মালা ভেঙে দিতে হবে। তৃণমূলের চোর টাকা ক্রিমিনালদের ভয় পাওয়ার কিছু নেই, এগিয়ে চলুন। আর পুলিশ যদি বেশি দালালি করে ওই বাগদা থানায় তালা লাগিয়ে দেওয়া হবে। তালা সকলে মিলে তালা লাগিয়ে দেওয়া হবে যদি বাগদা থানা বেশি দালালি করে এখানে। তাই আবার বলবো, আমাদের লড়াইয়ের আর একবার দেখানোর সুযোগ এসছে। শুনলাম দেবদাস মণ্ডলের কথা। কার্যত তিনি বলছেন যে ভোট লুট করতে হলে মালাইটাকে ভেঙে দিতে হবে। বাগদা উপনির্বাচনের প্রচারে গিয়ে এমনই মন্তব্য দেবদাস মণ্ডলের। তবে এই বক্তব্যের পরে একটি সাফাইও এসেছে, শুনুন। বাগদা থানায় সাধারণ মানুষ কমপ্লেন করেছে। সাধারণ মানুষ কেউ কমপ্লেন করেনি, তৃণমূলের লোক কমপ্লেন। তৃণমূলের লোক কর্মীদের দিয়ে করিয়ে সাজিয়েছে সাধারণ মানুষ। নেতারা করলেন না কেন? আমি গতকাল বলেছি, তার কারণ 2018 সাল আপনারা ভুলে যাননি। 2018 সালে পঞ্চায়েত ইলেকশনে বাগদার বিধানসভার মাটিতে যেসব তৃণমূলের হারমাত বাহিনী ভোট লুট করতে গেছিল, তারপরে কি ঘটনা ঘটেছে আপনারা সকলেই জানেন, সারা রাজ্য জানে। তাই উপনির্বাচনে তৃণমূলের হারমাত বাহিনী ভোট লুট করতে আসে বাগদার মাটিতে। বাগদার মানুষ 3 হাত ডান্ডা দিয়ে হাঁটুর মালা ছেঁকে ভেঙে দেয়। পুলিশ যদি সেই তৃণমূলের হারমাতদের সহযোগিতা করে দালালি করে, থানায় বাগদার সাধারণ মানুষ তালা লাগিয়ে দেয় বলেছি। নেতারা কেস করুন। দেবদাস মণ্ডলের বক্তব্য শুনলে তার স্পষ্ট বার্তা, এই রাজ্যে এর আগে যে ভোটগুলি হয়েছে সেখানে যে সন্ত্রাস চলেছে সেটা সকলেই দেখেছে। তার প্রেক্ষিতেই তার এই বক্তব্য। তো যদিও তার এই বক্তব্যের পরেই বিজেপি নেতার নামে বনগাঁ থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগকারী কি বলছেন আপনাদেরকে শোনাবো একবার। বনগাঁর বিজেপি সভাপতি দেবদাস বাবু উস্কানিমূলক কথাবার্তা বলেছেন এবং আমরা এতে ভয় পাচ্ছি যে সামনে আগামীতে কোনো এরকম করলে আমরা একটা মুশকিলের মধ্যে পড়ে যাব। এটাই দেখলাম, জন্য আমি নিজেকে সুরক্ষিত রাখার জন্য এটা এফআইআর করলাম। বাগদা থানায় যে অসুবিধে না হয় পরবর্তীতে সাধারণ মানুষ, এটাই আমরা চাই। শুনলাম অভিযোগের এই বক্তব্য, পাশাপাশি স্থানীয় তৃণমূল নেতৃত্ব দেবদাস মণ্ডলের এই বক্তব্যের পর কি বলেছেন শোনাবো আপনাদের। শান্ত বাগদাকে অশান্ত করবার চক্রান্ত করছে বিজেপি এবং যে ধরনের অশুভ আচরণ, অশ্লীল কথাবার্তা বলে বাগদাকে উত্তপ্ত করবার চেষ্টা করছে। প্রশাসনকে বলবো যে সঠিক তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেবার জন্য। বাগদার শান্তিপ্রিয় মানুষ, সেই শান্তি যাতে অক্ষুণ্ণ থাকে। যারা এই অশান্তি বাঁধাবার চেষ্টা করছেন, অসামাজিক লোকজনগুলোকে অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হোক। এই লড়াই, এই প্রতিবাদ চলতে থাকবে। তবে আপাতত ধন্যবাদ রমেন। পরবর্তী খবরের দিকে নজর দেব। ভোট লুট রুখতে বার্তা বিজেপি নেতার। ভোট লুট করতে এলে মালাইটাকে ভেঙে দেওয়ার পরামর্শ। বাগদায় উপনির্বাচনের প্রচারে গিয়ে মন্তব্য দেবদাস মণ্ডলের। জেলা বিজেপির সভাপতি দেবদাস মণ্ডল পাল্টা দেবদাস মণ্ডলের নামে অভিযোগ দায়ের। বিজেপি নেতার নামে বনগাঁ থানায় অভিযোগ দায়ের। সামনে যে উপনির্বাচন রয়েছে সেখানে ভোট লুট রুখতে মালাইটাকে ভেঙে দেওয়ার পরামর্শ। কি বলেছিলেন দেবাশিস মণ্ডল, একবার দেবদাস মণ্ডল একবার শুনুন। ভোট লুট করতে আসলে ভোটের আগেও আমি বলেছি 3 হাত ডান্ডা, হাঁটুর মালা ভেঙে দিতে হবে। 3 হাত ডান্ডা, হাঁটুর মালা ভেঙে দিতে হবে। তৃণমূলের চোর টাকা ক্রিমিনালদের ভয় পাওয়ার কিছু নেই, এগিয়ে চলুন। আর পুলিশ যদি বেশি দালালি করে ওই বাগদা থানায় তালা লাগিয়ে দেওয়া হবে। তালা সকলে মিলে তালা লাগিয়ে দেওয়া হবে যদি বাগদা থানা বেশি দালালি করে এখানে। তাই আবার বলবো, আমাদের লড়াইয়ের আর একবার দেখানোর সুযোগ এসছে।
শুনলাম দেবদাস মন্ডলের কথা। কার্যত তিনি বলছেন যে ভোট লুট করতে হলে মালাই চাকি ভেঙে দিতে হবে। বাগদার উপনির্বাচনের প্রচারে গিয়ে এমনই মন্তব্য দেবদাস মন্ডলের। তবে এই বক্তব্যের পরে একটি সাফাইও এসেছে, শুনুন। থানায় সাধারণ মানুষ কমপ্লেন করেছে। সাধারণ মানুষ কেউ কমপ্লেন করেনি, তৃণমূলের লোক কমপ্লেন। তৃণমূলের লোক কর্মীদের দিয়ে করিয়ে সাজিয়েছে সাধারণ মানুষ। নেতারা করলেন না কেন? আমি গতকাল বলেছি, তার কারণ 2018 সাল আপনারা ভুলে যাননি। 2018 সালে পঞ্চায়েত ইলেকশনে বাগদার বিধানসভার মাটিতে যেসব তৃণমূলের হারমাত বাহিনী ভোট লুট করতে গেছিল, তারপরে কি ঘটনা ঘটেছে আপনারা সকলেই জানেন, সারা রাজ্য জানে। তাই উপনির্বাচনে তৃণমূলের হারমাত বাহিনী ভোট লুট করতে আসে বাগদার মাটিতে, বাগদার মানুষ 3 হাত ডান্ডা দিয়ে হাঁটুর মালা ছেঁকে ভেঙে দেয়। পুলিশ যদি সেই তৃণমূলের হারমাতদের সহযোগিতা করে, দালালি করে, থানায় বাগদার সাধারণ মানুষ তালা লাগিয়ে দেয়। বলেছি নেতারা কেচ করুন। দেবদাস মন্ডলের বক্তব্য শুনলে তার স্পষ্ট বার্তা, এই রাজ্যে এর আগে যে ভোটগুলি হয়েছে সেখানে যে সন্ত্রাস চলেছে সেটা সকলেই দেখেছে। তার প্রেক্ষিতেই তার এই বক্তব্য। তো যদিও তার এই বক্তব্যের পরেই বিজেপি নেতার নামে বনগাঁ থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগকারী কি বলছেন আপনাদেরকে শোনাবো একবার। বনগাঁর বিজেপি সভাপতি দেবদাস বাবু উস্কানিমূলক কথাবার্তা বলেছেন এবং আমরা এতে সবাই ভয় পাচ্ছি যে সামনে আগামীতে কোনো এরকম করলে আমরা একটা মুশকিলের মধ্যে পড়ে যাব। এটাই দেখলাম। জন্য আমি নিজেকে সুরক্ষিত রাখার জন্য একটা এফআইআর করলাম। বাগদা থানায় যে অসুবিধে না হয় পরবর্তীতে সাধারণ মানুষ, এটাই আমরা চাই। শুনলাম অভিযোগের এই বক্তব্য। পাশাপাশি স্থানীয় তৃণমূল নেতৃত্ব দেবদাস মন্ডলের এই বক্তব্যের পর কি বলেছেন শোনাবো আপনাদের। শান্ত বাগদাকে অশান্ত করবার চক্রান্ত করছে বিজেপি এবং যে ধরনের অশোভন আচরণ, অশ্লীল কথাবার্তা বলে বাগদাকে উত্তপ্ত করবার চেষ্টা করছে। প্রশাসনকে বলবো যে সঠিক তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেবার জন্য বাগদার শান্তিপ্রিয় মানুষ, সেই শান্তি যাতে অক্ষুণ্ণ থাকে। যারা এই অশান্তি বাঁধাবার চেষ্টা করছেন, অসামাজিক লোকজনগুলোকে অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হোক।